হাই, কেমন আছো তোমরা সবাই? আমি এখন খাবো চা। এখন বাজে সন্ধ্যে ৫টা না ৫:৩০। এখন আমার একটু চা খেতে ইচ্ছা হলো। জানো তো, সন্ধ্যে হলেই আমার চা খেতে ইচ্ছা করে ভীষণভাবে। এটা হচ্ছে, যারা পাহাড়ে গেছো তারা এটা খুব ভালো করে খেয়েছো আর চেনেছো আর বিরক্ত হয়ে গেছো। বাট আমার এটা মাঝে মাঝে খেতে ভালো লাগে, বিশেষ করে এই শীতের সময়। এটা হলো বাঁধাকপির পকোড়া। পাহাড়ি এলাকাতে গেলে ডেফিনেটলি ওরা তোমাকে সন্ধ্যে স্ন্যাক্সে এই বাঁধাকপির পকোড়া একদম ডেফিনেটলি দেবে। ওরা চিকেন দেয় না, রাত সন্ধ্যেবেলা এটাই স্ন্যাক্স হিসাবে আর চা দেয়। তো র চা বা দুধ চা তুমি যেটা প্রেফার করবে সেটাই তোমাকে দেবে। আর জানো তো, বাঁধাকপি এই শীতের সিজনে মানে উঠবে, বাঁধাকপি উঠছে, তখন খেতে কিন্তু বেশ লাগে। আমি বাঁধাকপিটার মধ্যে কোনো কিছু দিইনি, একটু কালো জিরে দিয়েছিলাম বেসন, একটুখানি কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়েছিলাম। জানো তো, ভীষণ ক্রাঞ্চি হয়েছিল, ভীষণ মুচমুচে। আমার তো খুব ভালো লেগেছে খেতে। আর লঙ্কা দিয়েছিলাম, তার সঙ্গে দুটো মতো বিনস কেটে কুচিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে, যাতে একটুখানি আমার মেয়ে বিনসটাও খেয়ে নেয়। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। কটা বড়ার জন্য তুলে রাখবো, ও এসে সন্ধ্যেবেলা খাবে। ও আসতে 8:30 9টা বেজে যাবে বললো, কিন্তু ওর জন্য না রাখলে মনটা কেমন করে না, তাই জন্য ওর জন্য তুলে রেখেছিলাম। আর কালো জিরাটা আমি এখন সব রান্নাতেই দিচ্ছি, যবে থেকে শুনেছি কালো জিরা শরীরের পক্ষে ভালো, শীতে খাওয়া ভালো, সেই থেকে। তো এটা আজকে করতাম না। ১ম এ ভাবলাম চিকেন পকোড়া করব, তারপর ভাবলাম না, চিকেন পকোড়া না করে একটু বাঁধাকপিটাই খাই। এখন আমি রিসেন্ট করে একটু বাঁধাকপির প্রেমে পড়েছি। মাঝে ফুলকপির প্রেমে পড়েছিলাম, সব কিছুতে ফুলকপি দিচ্ছিলাম। তো এখন বাঁধাকপির প্রেমে পড়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তার সঙ্গে খাবো চা। আমি আর আমার মেয়ে ২ কাপ দুজনের চা বানিয়েছি। এটার মধ্যে চিনি দিইনি, গুড় দিয়ে বানিয়েছি, তার জন্য মেয়েকে দিলাম। আর সন্ধ্যেবেলা জানো তো, ও একটু খেতে চায়, আদা দিয়ে করলে তো বেশ মজা করে খায়। তাহলে বেশি পকোড়াও খাইনি, ওকে দিয়েছিলাম, ও তুলে আমাকে দিয়ে দিয়েছে। তো বলল, মা খুব টেস্টি হয়েছে, চলো আমরা চাটা খেয়ে নিচ্ছি, টাটা।